ওয়েলকাম গাইস। তো ইউনিকেশন প্রোডাকশনে আমি ইউনিকেশন প্রোডাকশন আমার ব্লগ চ্যানেল। তো ব্লগ চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব করছেন, দেখতে চান আমি কি কি ব্লগ ওখানে শেয়ার করি, তো আপনি ইউনিক ইনসান প্রোডাকশন দেখতে পারেন। তো ইউনিক ইনসানে আমি নিউ ভিডিওস নিয়ে আসতে থাকবো, নিউ কন্টেন্টস নিয়ে আসতে থাকবো। হ্যাঁ, মাঝে একটু গ্যাপ হয়ে গেছিলো, অনেক রকম কাজ ছিল, পরীক্ষা ছিল, এক্সামস ছিল, অনেক রকম কিছু প্রেসার ছিল, ওই জন্য আমি করতে পারিনি। তো এখন থেকে আনবো, আর এখন থেকে এই চ্যানেলে কিন্তু ক্রিকেট নিয়েও আলোচনা হবে, ক্রিকেট নিয়েও কথাবার্তা হবে। না প্লেয়ার যারা খেলছেন তাদেরকে নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখবো, তাদের সম্বন্ধে বলবো, আমি তাদের সম্বন্ধে ডিটেলে বলবো তারা কত ভালো খেলে বা তারা কত ভালো প্লেয়ার। এবং আইপিএলে যারা যারা খেলছে তাদেরকে নিয়েও আমি কথা বলবো। কিন্তু তার আগে টেস্ট ক্রিকেটের ইন্ডিয়া টিম অ্যানাউন্স হয়ে গেছে, তো সেই টিমে কারা কারা রয়েছে আর কারা কারা আছে, কারা কারা ইংল্যান্ড টেস্টে খেলবে, সেটা আমি বলবো আজ এই ভিডিওতে। তো দেখতে থাকো ইউনিক ইনসান, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এরকম ধরনের নিউ কন্টেন্ট আসতে থাকবে। ফার্স্ট ক্যাপ্টেন এখানে হয়েছে শুভমান গিল। ইনি ক্যাপ্টেন হয়েছেন এবং তারপর ভাইস ক্যাপ্টেন হয়েছেন ঋষভ পান্তের পর এখানে এসএসবি জয়সওয়াল, তারপর কেএল রাহুল, তারপর সাই সুদর্শন, তারপর অভিমন্যু ঈশ্বরন, তারপর করুণ নায়ার, তারপর নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, অর্শদীপ সিং অ্যান্ড কুলদীপ যাদব। তো টিমটা আমার দেখে খুবই, একটা দিক থেকে খুবই পাওয়ারফুল আমার লাগছে। ব্যাটিং লাইন আপ, কিছুটা ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসবে, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। তো আমি আমার নিজের বক্তব্যে ফিরি। তো যেটা বলার, ইন্ডিয়ার টেস্ট স্কোয়াড দেখে আমার যে মনে হচ্ছে যে টিমটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট শক্তিশালী আমার মনে হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি ওপেনিং হিসেবে আমার জুটি আমার যেটা লাগছে, আমার মনে হয় জিটিতে যেমন মানে গুজরাট টাইটান্সে যেমন ওপেনিং শুভমান গিল, সাই সুদর্শন করেছেন, তেমন আমার মনে হয় টেস্টেও সেরকম করা ভালো। সেটা করলে হয়তো কিছুটা হলেও খুবই ভালো মানে স্কোর আসতে পারে, খুবই ভালো চলতে পারে ব্যাটিংটা হেভি। আর অবশ্যই অন্য হতে পারে, যেমন জয়সওয়াল, এসএসবি জয়সওয়াল, উনিও খেলতে পারেন, ওনার সঙ্গে কেএল রাহুল ওপেন করতে পারেন। এটা একটা বেস্ট ওপেনিং হতে পারে। এরপর হতে পারে ওয়ান ডাউন সাই সুদর্শন হতে পারে, উনি ওয়ান ডাউন খেলতে পারেন। সেকেন্ড ডাউন ক্যাপ্টেন শুভমান গিল আসতে পারেন। ওনার পর আমার মনে হচ্ছে ঋষভ পান্ত তারপর আসবেন, এবং তারপর নীতিশ কুমার রেড্ডিকে আমার মনে হচ্ছে, তারপর রবীন্দ্র জাদেজা। তারপর এখান থেকে বলিংয়ের দিক থেকে বলিংটা দুর্ধর্ষ আছে এখানে। জসপ্রীত বুমরা উনি খেলবেন, মোহাম্মদ সিরাজ খেলবেন, প্রসিদ্ধ কৃষ্ণা খেলবেন, কুলদীপ যাদব। ইনি একজনই অলরাউন্ডার ছাড়া একজন বেস্ট অলরাউন্ডার স্পিনার ছাড়া একজন পুরোপুরি স্পিনার একজন এখানে নেওয়া হয়েছে, তিনিই আছেন। এরকমভাবে তৈরি হবে। তো আমার বলা না, এখানে আমার বলা সবচেয়ে বড় কথা বলতে গেলে, আমার বলা অনেক রকম এখানে স্কোয়াড হতে পারে, ঠিক আছে। তো এখানে অনেক রকম টিম হতে পারে এখানে, ঠিক আছে। তো আমি এখানে একরকম বললাম, সেটা অন্যরকম টিম হতে পারে, বা আমারও এখানে অনেক রকম কম্বিনেশনে এখানে টিম এই স্কোয়াড থেকে তৈরি হতে পারে। তো এই স্কোয়াডের সবার প্রতিজনের আলাদা যে টেস্টের স্ট্যাটস, আমি এগুলো সব এক এক করে ভিডিও আনতে থাকবো এবং বলতে থাকবো সেগুলোতে কথা। তো বোঝাতে থাকবো এনারা কত দুর্ধর্ষ টেস্ট ক্রিকেটে ব্যাটিং করতে পারে এবং টি-20তেও এনারা যেমন সবাই এখানে ঋষভ পান্ত, শুভমান গিল, জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরন খেলেন রেড বল, আর এখানে নীতিশ কুমার রেড্ডি,
আর এদিক থেকে বোলাররা দুর্ধর্ষ। তো আমার এই টিমটাকে শক্তপোক্ত লাগছে। অল দ্য বেস্ট অফ লাক। ইন্ডিয়া নিশ্চয়ই ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়া জিতবে।